سيدنا নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় ঠিক না। নবী গো তোমায় ভালোবাসলে দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা গভীর মনোযোগ, একটা জিনিস হলো ভালোবাসা, হাবিবের মহব্বত, হাবিবের ভালোবাসা। দেখুন দয়াল নবীকে যারা মহব্বত করেছে তাদের দুনিয়াতেও সম্মান বেড়েছে, আখিরাতেও সম্মান বেড়েছে, ঠিক কিনা? আর যারা দয়াল নবীর শানে বেয়াদবি করেছে আল্লাহ পাক তাদের বিরুদ্ধে কোরআন শরীফে আয়াত নাজিল করে তাদেরকে জানিয়ে দিয়েছেন যে তারা খারিজ হয়ে গেছে, ঠিক কিনা? হাবিবের ভালোবাসার মূল্য কেমন বন্ধুরা? নজরুলের কথা আমি ভুলতে পারি না, প্রায় নজরুলের কথা মাহফিলে গেলেই আমি দু চারটা না বললে আমার ভালো লাগে না। আমি আমার আলা হযরতের কালামও বলি, কিন্তু নজরুলের বাংলা কথা মানুষ একটু বেশি বোঝে, ঠিক কিনা? নজরুল লিখছে, শোনেন কেমন করে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। সুবহানাল্লাহ। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, যার কদমের খুশবু আজো, যার কদমের খুশবু আজো তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। নজরুল কয় বুলবুলি তুমি গান করলে তোমার কণ্ঠে এত সুন্দর সুর কোথা থেকে ভেসে আসে? মনে হয় তুমি গোপনে গোপনে আমার মায়ের নবীর মহব্বতের গান গেয়েছিলা। আমার রহমতের নবীর প্রেমের গান গাওয়ার কারণে তোমার গলাটা সুন্দর হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও গোলাপ তোমার থেকে আতর তৈরি হয়। আমার মনে হয় আমি নজরুল মনে করেছি তুমি মনে হয় আল্লাহর হাবিবের কদম মোবারক ছুঁয়ে চুমা খেয়েছিলে, এজন্য তোমার থেকে আতর তৈরি হয়, তোমার নিয়ামত গুণগান বেড়ে গেছে। সুবহানাল্লাহ। হাবিবকে ভালোবাসবেন বাবা, কারণ রহমতের নবী আমাদেরকে কবরে বাঁচাবেন, হাসরে বাঁচাবেন, মিজানে বাঁচাবেন, পুলসিরাতে বাঁচাবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন। সব জায়গায় তিনি আমাদের মুখে হাউজে কাউসার তুলে দিবেন। এমন একটা মুহূর্ত চলে আসবে, আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন। আল্লাহ বলেন তোমার সন্তানও কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না, তোমার বউ কাজে আসবে না, তোমার মা কাজে আসবে না, তোমার বাবা কাজে আসবে না, তোমার ভাই কাজে আসবে না, সবাই পালিয়ে যাবে, পালিয়ে যাবে। বন্ধুরা আমার, ওই সময় শুধুমাত্র আমাকে আপনাকে বাঁচানোর জন্য একজন থাকবেন, যিনি আমার আপনার নবী কামলেওয়ালা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর আদালতে দাঁড়াই থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ। বন্ধুরা আমার, মায়ার নবী
বিপদের কান্ডারি আমার রহমতের নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন, আল্লাহ নিজেই বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ বলে আমি আল্লাহ রউফ, হাবিব আপনিও রউফ। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ রহিম, আপনিও রহিম। আল্লাহ রহিম আমার হাবিবকে রহিম বানিয়েছেন। ও মৌলবীরা, জাহান্নামীরা, আমার রহমতের নবীর শান চেয়ে দেখো। আল্লাহ আমার হাবিবকে রউফ বানিয়েছেন, রহিম বানিয়েছেন। বড় করে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর শানের দিকে তাকিয়ে দেখো। আমার আল্লাহ হাবিবকে কত ইজ্জত দিয়েছেন। এবং আল্লাহ বলেন আমার হাবিব কেমন, আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলে দিয়েছেন, বুঝাতে চেয়েছেন ও আমার বান্দারা, আমার হাবিবের উম্মতের যদি কোনো কষ্ট হয়, আমার হাবিব সইতে পারে না, পারে না, পারে না। উম্মত যদি ব্যথা পায়, উম্মত যদি কষ্ট পায়, আমার নূরের নবী সহ্য করতে পারে না। বড় করে কন্যা সুবহানাল্লাহ। তাই তো আমাদের দেশের কবিরা কত সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমার কষ্ট যাতনা, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। সবাই বলবেন, জবান পবিত্র হবে, দয়াল নবীর প্রেম ভালোবাসার ব্যাটারিটা চার্জ হবে, প্রেম বাড়বে। মহব্বতে বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো বলো, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি নবীকে দিও, বলো ভালো যদি নবীকে বাসো। সফারতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। আরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে চিনো। মন যদি নবীকে দিও, বলো ভালো যদি নবীকে বাসো। আমরা আল্লাহকে জানিয়ে দিতে চাই, আল্লাহ আমরা কথা দিলাম আমরা তোমার হাবিবকে ভালোবাসি, ঠিক কিনা? বন্ধুরা আমার বলুন, আমরা দয়াল নবীকে ভালোবাসতে চাই কিনা? আজকে আমরা দুনিয়ার মধ্যে যারা সুন্নি দাবিদার, আমরা যখন আযানটা দেই মসজিদের মধ্যে দয়াল নবীর সালাত ও সালাম না পড়ে দেই না। কথা বলেন ঠিক কিনা? কত আযান দুনিয়ার মধ্যে হয়, আমার দয়াল নবীকে মাইনাস করে দরুদ সালাম বাদ দিয়ে আযান হয়। কিন্তু যারা দয়াল নবীর প্রেমী, আমার মায়ার নবীকে সালাত ও সালাম পড়ে আযানটা দেয়। কথা কোন ঠিক কিনা? আর যারা আমার দয়াল নবীকে ভালোবাসে না, তারা ফতোয়া তালাশ করে কোন জায়গায় কোন কিতাবের মধ্যে আছে। আমি এক জায়গায় মুনাজারা করার আহ্বান করেছিলাম, ডাক দিয়েছিলাম, আসো আসো। ৭৩ খানা কিতাব এক জায়গায় করেছিলাম আমার দয়াল নবীর দরুদ ও সালামের ব্যাপারে। কেউ সামনে আসে নাই, আজও আসে নাই, আজও আসে নাই। আমার দয়াল নবীর মহব্বতের দলিলের কোনো অভাব নাই, ঠিক কিনা? আমি যখন মাহফিলে যাই, কিছু আমার সাথেও থাকে মুহূর্তের মধ্যে দু চারটে দেখানোর জন্য। কারণ আমরা খামাখা কথা বলি না, ফাও বলি না। আমরা দয়াল নবীকে ভালোবাসি, মহব্বত করি। আমার আল্লাহর রহমত দলিল আমাদের পক্ষে আছে না? না, শুধু তাই নয় বাবা, খেয়াল করবেন, এই সুন্নি জামাতের মানুষ যখন পোস্টারটা মাইকে আপনার মাহফিলের একটা পোস্টার বানায়,
এই পোস্টারটা বানাইয়া যখন দুশ্মনে পোস্টার বানাই লেখে নারায়ে তাকবীর আল্লাহু আকবার অথবা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, তারপরে লেখে দ্বীন ইসলাম জিন্দাবাদ, আমার দয়াল নবী বাদ পড়ে গেল। কিন্তু সুন্নি মুসলমানদের পোস্টার গুলোর দিকে চায়া দেখবেন, পোস্টার গুলোর মধ্যে আল্লাহর তাকবীরের ধ্বনি নারা থাকবে, আমার দয়াল নবীর নারা নারায়ে রিসালাত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব যে আল্লাহ যেখানে, হাবিব সেখানে, হাবিব যেখানে আল্লাহ সেখানে। আমার দয়াল নবীকে মাইনাস করার সুযোগ নাই, সুযোগ নাই, ঠিক কিনা? কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা রয়েছে, সবাই জানে। আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আছে না নাই? আপনার ওইদিকের কোরআন শরীফে আছে, আমগো ঢাকার কোরআন শরীফেও আছে। সুবহানাল্লাহ। এই আয়াত আছে না নাই? বন্ধুরা আমার শোনেন, এই আয়াত যখন নাজিল হলো, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম মায়ার নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার শান মানকে বাড়িয়েছেন, আপনার ইজ্জত ও আজমতের তাজকিরা করেছেন, শানের তাজকিরাকে উঁচা করেছেন, আপনার আল্লাহ তাআলা আপনার সম্মান ও আজমতকে বাড়িয়ে দিয়েছেন। এটা কিভাবে কিভাবে আমি একটু জানতে চাই। জিবরাইলকে আমার মায়ার নবী বলেন, জিবরাইল আমি আল্লাহ তাআলা আমার ইজ্জত ও আজমত বাড়িয়েছেন, আল্লাহকে জিজ্ঞাসা করো, বড় করে কোন সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা মালিককে বলে, আল্লাহ তোমার হাবিবের সম্মান তো তুমি বাড়িয়েছো, এই আয়াতে কারিমায় বলেছো, কিভাবে কিভাবে আমরা একটু জানতে চাই। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল শোনো, ইযা যুকিরতু যুকিরতা মাই, ইযা যুকিরতু যুকিরতা মাই, ইযা যুকিরতু যুকিরতা মাই। ও জিবরাইল শোনো, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের ইজ্জত ও আজমতকে কেমনে বাড়িয়েছি। শোনো 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 শোনো, যেখানে আমি আল্লাহর জিকির হবে, যেখানে আমার নামের জিকির হবে, আমার নামের সাথে সাথে আমার হাবিবের নামের জিকির হওয়া লাগবে। বড় করে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহকে ডাকলে আমার হাবিবকে ডাকা লাগবে, আমি আল্লাহর কালেমা পড়লে আমার হাবিবের কালেমা পড়া লাগবে, আমি আল্লাহর নাম লিখলে আমার হাবিবের নাম লেখা লাগবে। আমার থেকে আমার হাবিবকে মাইনাস করতে পারবে না। ইযা যুকিরতু যুকিরতা মাই, যখন আমার জিকির করা হবে, আমার জিকিরের সাথে সাথে আমার হাবিবের জিকির করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। আমাদের দেশের মোল্লা বের হয়েছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। কই লিখবা? কয় নিচে লিখতে হবে। নিচে কেন? কয় উপরে দিলে সমান সমান হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। আর একটু জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ বেহেশতের দরজার মধ্যে, আল্লাহ তাআলা বেহেশতের ফলে ফুলে, পাতায় পাতায়, হুরদের চোখের পাতার মধ্যে, এমন কি আল্লাহ আল্লাহর আরশে আজিমের পায়ার মধ্যে, সব জায়গায় আমার মায়ার নবীর নাম মোবারক আল্লাহর নামের সাথে লিখে দিয়েছেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য কবি কত সুন্দর করে বলে দিয়েছেন, আপনি খোদা আশিক হয়ে দস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মিশালেন, দেখো না চেয়ে কালেমাতে। তো বড় করে কইলে খুশি হব। সুবহানাল্লাহ। এটা মুখস্থ করবেন, 2 লাইন কতক্ষণ লাগে আর মুখস্থ করতে। আপনি খোদা আশিক হয়ে দস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মিশালেন, দেখো না চেয়ে কালেমাতে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আশিকদের জন্য কোনো দলিল লাগে না, আশিকদের জন্য দলিলের প্রয়োজন হয় না। সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীর কাছে দলিল চায় না, সব সময় আমার প্রাণের নবীকে চায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুশমন দলিল খোঁজে, দুশমন দলিল খুঁজেও কোনো কাম করতে পারে না। আবু জাহেল মার্কা যারা, তারা দলিল খোঁজে কিন্তু কোনো কাজ হয়
মানেও না, বিশ্বাসে কুলায় না। কিন্তু নবী প্রেমিক আমার মায়ের নবীকে ভালোবাসতে বাসতে কান্নায় পাগল হয়ে যায়, ঠিক কিনা? আবু জেহেল কত বড় বদমাইশ, একটু শুনবেন। হ্যাঁ, দুশ্মন কি করে একটু শোনেন না বাবা, কষ্ট হবে আপনাদের। আবু জাহেল কেমন শোনেন। আবু জাহেল কিতাবের মধ্যে আছে বড় করে একটা কুয়া কাটছে। হাদিসের কিতাবে আছে কি কাটছে? কুয়া, গর্ত। গর্ত বোঝেন তো? বড় করে একটা গর্ত খুঁড়ছে। গর্ত খুঁড়ে, এ ভাই আপনি ঘুমাচ্ছেন কেন? এই যে ভাই, সারাদিন কষ্ট করা মানুষ, আপনি কি করেন? হ্যাঁ, কৃষি কাজ বড় কঠিন কাজ। কৃষি কাজ করলে ঘুম চোখে আসবে। বাবারে আজকে বেশি ঘুমাইয়েন না, একদিনের জন্য জাগেন। আপনাদের ধানতলিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর একা একা দীর্ঘ সময় বসে আছেন। আমি তো অল্প সময় আসছি, আবার চলে যাব। কষ্ট সবার, তারপরে কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়, ঠিক কিনা? তবে বন্ধুরা, কপাল ভালো গরিবদের। আমার দয়াল নবী বলেছেন, গরিব মানুষ ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। কয়শো বছর? 500 বছর। আর ধনীরা হিসাব দিতে দিতে 500 বছর পিছিয়ে পড়বে। আল্লাহর হাবিব কামলেওয়ালার প্রেমিকরা দেখেন, ধনী মানুষ কিন্তু খুব একটা ওয়াজের মধ্যে আসে না। আসলেও চেয়ারে বসে 2-5 মিনিট একটু দেখে বক্তব্য থাকলে দিয়ে চলে যায়। কিন্তু এই ঠান্ডা জমিনের মধ্যে, মাটির মধ্যে, কাদা মাটির মধ্যে বসে এই গরিবরাই আমার দয়াল নবীর মহব্বতে পাগল হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বলেন, না মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আমি রহমতের নবী গরিবদেরকে, এতিমদেরকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। এই গরিব মানুষ যারা, খেটে খাওয়া মানুষগুলো, তারা কিন্তু রক্ত দেয়, জান দেয়, পয়সা দেয়, সময় দেয়, কষ্ট করে, ঠিক কিনা? আমি ধনীদের বিরুদ্ধে বলছি না, তবে বাস্তব কথা বলতে কোনো ভয় পাই না। আবু জাহেল কি করছে? বড় আকারের একটা কুয়া কাটছে। কুয়া কাটার পরে উপরে হালকা পাতলা কিছু বিছাইয়া দিছে, দিয়ে আল্লাহর হাবিবকে ওখান থেকে নিয়ে আসবে ডেকে। যেই দয়াল নবী এই জায়গায় আসবেন, নিচে পড়ে যাবেন। নাউজুবিল্লাহ কম, একসাথে জোরে কর নাউজুবিল্লাহ। বলেন, আবু জাহেলের প্ল্যানটা ভালো না খারাপ? জোরে কন, ভালো না খারাপ? কিন্তু আমার দয়াল নবীকে কি নিচে ফেলতে পারবে? আমার নবীকে রক্ষা করবেন কি? আমার নবীর ইজ্জত আজমত রক্ষাকারী কে? আবু জাহেল ডাক দিয়েছে, আমার দয়াল নবী আসছেন। হাবিব এসে এই গর্তের উপরে হালকা পাতলা কিছু বিছানো, কিন্তু বোঝার কায়দা নাই, এমন সিস্টেম করেছে, এমন সেটিংটা করে দিয়েছে, আস্তে করে যাওয়ার সময় যেন সবাই আপন গতিতে যায়, কিছু মনে না করে। আল্লাহর হাবিব ঠিক সেভাবে গেলেন, আল্লাহর কুদরতে আমার দয়াল নবী পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কইেন, জোরে কর না সুবহানাল্লাহ। এই পিসি গুলোর আওয়াজ ভালো আছে, কিন্তু মাঝে মাঝে ঝামেলা করে। এবার যদি ঝামেলা করো, আমার গাড়ির ব্যাট ডালাই করে কিন্তু ঢাকায় লইয়ে যাবো। তাহলে উপায় কি হবে? শুনতে হবে। যখন গেলেন, সোজা পার হয়ে গেলেন। দয়াল নবী এখানে কি আছে আমার মায়ের নবীর জানা আছে না নাই? হ্যাঁ, একটু কুয়া কাটছে আবু জাহেল, আমার দয়াল নবী সমস্ত কুল কায়নাতের খবর আমার নবীর কাছে আছে না না? अव्वल आखिर सब कुछ जाने, देख बईद करीब, गायब की खबर देने वाला अल्लाह का वो हबीब। सुभान अल्लाह। আগে পরে, সামনে পিছনে, ডাইনে বামে, উপর নিচে, কোথায় কি আছে না আছে আমার রহমতের নবী জানে না জানে না? এটাই আমাদের বিশ্বাস। এই জন্য আমরা সুন্নি মুসলমান, ঠিক কিনা? আমার নবী কেমন জানা জানেন, কেমন দেখা দেখেন, শোনেন। হাদিসে পাকে আছে,
আল্লাহর হাবিব একদিন বসে আছেন মেম্বার শরীফ চেয়ারের মধ্যে, কুরসির মধ্যে বসা। সাহাবায়ে কেরাম সামনে, আমার দিকে তাকান। আল্লাহর হাবিব এভাবে দুখানা হাত মোবারক উপরের দিকে উঁচা করলেন, কি একটা ধরে ধরে টানলেন, টেনে আবার ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ধরলেন, কি টানলেন, কি ছেড়ে দিলেন, কিছু বুঝলাম না। আমার দয়াল নবী বলেন, আমি এখানে বসে বসে ভাবলাম আল্লাহর জান্নাতটাকে একটু অডিট করি, সার্ভে করি, জান্নাতটা কি অবস্থা একটু দেখি, আমার উম্মত থাকবে আরামের জায়গা। আমি জান্নাতের দিকে তাকালাম, জান্নাতের দিকে তাকিয়ে দেখি বিশাল আঙ্গুর গাছের ফল, আঙ্গুরের থোপা। আল্লাহু আকবার বলেন। তবে সিস্টেমটা আপনাদের আজকে বলে দেই, জানেন কি জানি না, দুনিয়ার গাছের গোড়া, ডাক্তার সাহেব, দুনিয়ার গাছের গোড়া নিচের দিকে, ফল উপরে, আর কিতাবে আছে জান্নাতের গাছের গোড়া উপরে, ফল হবে নিচের দিকে। গাছের গোড়া কোথায়? যে আল্লাহ গোড়া নিচে দিছে, ওই আল্লাহ গাছের গোড়া উপরে দিতে পারে কিনা? কথা কোন পারে কিনা? সব পারে আমার আল্লাহ, পারে না এমন কিছু নাই, ঠিক কিনা কোন? তবে উপরের দিকে গোড়া, নিচের দিকে ফলের কারণ জান্নাতি মনে মনে কিছু খাইতে চাইলে আস্তে আস্তে আপনা আপনি অটো তার মুখের মধ্যে চলে আসবে। আরে মহব্বতে সুবহানাল্লাহ কোন। আল্লাহ জান্নাতের মধ্যে সুন্নি মুসলমানের জন্য এমন সাজান সাজিয়ে দিয়েছেন, এখানে দুশমনের রাসূল জান্নাতে যাইয়া খাইতে পারবে না, ঠিক কিনা? জান্নাত নবী প্রেমিকদের জন্য, দুশমনের রাসূলের জন্য কোনো জান্নাত নাই। বিশ্বাস হয়তো? নবীর দুশমনের আবার জান্নাত আছে। এজন্য আলা হযরত বলে, তুঝসে और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। सुबहानाल्लाह। জান্নাত এমন জায়গা, আদম নামক যেই বেহেশত হবে, আয়ান দাল্লুন আদম, এই আদম নামক বেহেশতের মধ্যে বান্দাকে খাবার, জান্নাতীকে খাবার দেওয়া হবে। জান্নাতি খাইতে খাইতে প্লেট খাওয়া শুরু করবে। কি খাবে? প্লেট বোঝেন তো? থালা, থালা, প্লেট। আপনারা কি কোন? প্লেট বোঝেন? মাশাআল্লাহ। এই প্লেটে করে প্লেটটা খাওয়ার শেষ হয়ে গেলে প্লেটটা খাওয়া শুরু করে দিবি। প্লেট খাওয়া শুরু করলে আল্লাহ বলবে বান্দারে, জান্নাতি তুমি প্লেটটা কেন খাচ্ছ? কারণ কি? প্লেট খাচ্ছ কেন? খাবার খাও, প্লেট খাও কেন? জান্নাতের প্লেট খেয়ে ফেলতেছো কেন? তখন জান্নাতি বলবে, আল্লাহ গো, তুমি এমন সুন্দর প্লেট বানিয়েছো, প্লেটটা তুমি মাখন দিয়ে তৈরি করেছো। জান্নাতের প্লেটটা পর্যন্ত আল্লাহ মাখন দিয়ে তৈরি করে দিয়েছে। এই জান্নাতের মধ্যে আল্লাহর হাবিব কামলেওয়ালা বলে দিলেন, ফল জান্নাতের ফল। তো আমি একটা গবেষণা করেছি, জান্নাতের ফল নিচের দিকে, দুনিয়ার ফল উপরে গাছের মাথায়। কারণটা কি? তো আমার মাথায় একটা বুদ্ধি আসছে, আমি চিন্তা করে আইডিয়া করে দেখলাম, দুনিয়ার মধ্যে চোর আছে, তাই আল্লাহ তাআলা জান্নাতে দুনিয়ার ফলটা উপরে দিয়েছে। আর জান্নাতের মধ্যে চোর নাই, এজন্য ফল নিছি, ঠিক কিনা? আপনাকে মাথায় লাগে কিনা কথাটা? এটা আমার মাথায় আসছে যে কি, নারকেল উপরে, বড় বড় গাছের ফলগুলো উপরে, আম উপরের দিকে, এরপরে বাচ্চারা ঢিল মারে, ঠিক কিনা কন? বড়ই গাছে ঢিল মারে, ঠিক কিনা কন? আম গাছে ঢিল মারে। ফল উপরে, ফল নিচে থাকলে একটাও খাইতে দিত না পাবলিকের। যার ফল সে খাইতে পারতো না, রাস্তার মানুষ সব খেয়ে ফেলতো। এই জন্য ফলগুলো উপরে। আর জান্নাতে আল্লাহর নিয়ামত, যত খাবা খাও, এটা নিচের দিকে আল্লাহ সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আবার ব্যাখ্যাই নিয়েন না, এটা আমার পার্সোনাল ব্যাখ্যা। যদি কেউ বলে হুজুর এটা কিতাবে আসেনি, কইবেন না এটা হুজুরের ব্যাখ্যা। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব কেমন একটু শোনেন। আমার নবী কেমন দেখেন। আবু জাহেল গর্ত কাটছে, এটা আমার নবীর দেখতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? একসাথে বলেন ঠিক কিনা? এই আওয়াজটা দুশমনের রাসূলের কানে পৌঁছে দিতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, মুহাব্বতে নারে রিসালাত।
আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরা আমার, রহমতের নবী কামলাওয়ালা বসে আছেন, হাত মোবারক উঁচা করলেন, উঁচা করলেন, উঁচা করে উপর দিক কি যেন একটা ধরে টান দিলেন। টান দিলে মনে হইলো আবার ছেড়ে দিলেন। সাহাবীরা বলে, রাসূল আপনি কি দেখলেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো। রহমতের নবী উত্তর দিলেন, আমি জান্নাতের মধ্যে জান্নাত সার্ভে করার সময়, অডিট করার সময় দেখলাম জান্নাতের মধ্যে আল্লাহ এত নাজ নেয়ামত দিয়ে ভরে দিয়েছেন। একবারে এমন একটা আঙ্গুরের তোফা আমি দেখলাম, আমি ভাবলাম এই আঙ্গুরের তোফাটা যেহেতু আল্লাহ জান্নাতের মালিক, আমি নবীকে বানিয়েছে। আমার নবী 8খানা বেহেশতের নির্ভেজাল মালিক, ঠিক কিনা? সেই মালিকানার মধ্যে কোনো ভেজাল, বলেন না কোনো ভেজাল নাই। আমার দয়াল নবী, নূরের নবী, কামলেওয়ালা, রহমাতুল লিল আলামিন আকা মাওলা বলেন, আঙ্গুরের তোফাটা টান দিলাম, টান দিয়ে আনতে আনতে চিন্তা করলাম এই আঙ্গুরের তোফা যদি দুনিয়ার মধ্যে নামাইয়া দেই, এত বড় একটা তোফা কিয়ামত পর্যন্ত মানুষ খেয়ে শেষ করতে পারবে না। বড় করে কোন সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত খেয়ে শেষ করতে পারবে না। সেজন্য আমি জান্নাতের খাবার দুনিয়াতে নষ্ট হবে মনে করে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। এবার বন্ধুরা একটু চিন্তা করে দেখেন, আমার নবী কামলেওয়ালা, কেমন শানওয়ালা, কেমন মানওয়ালা, কেমন রুতবাওয়ালা, কেমন ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। যেই নবী দুনিয়ার মধ্যে বসে আল্লাহর জান্নাতের আঙ্গুর ফল ধরে টেনে নিচে নামাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এই রহমতের নবী আমার আপনার নবী, কথা বলেন ঠিক কিনা? আমার নবী এমন মুহূর্তের মধ্যে আমার নবী কোথায় যায়, কি করেন একটু দেখেন। কেউ পারবে না, কাউকে শান দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা হাবিবকে যেই মর্যাদা দিয়েছেন, যেই সম্মান দিয়েছেন, এই সম্মান, এই মর্যাদা আল্লাহ অন্য কাউরে দেয় নাই, দেয় নাই। আরেকখানা হাদিসের ব্যাখ্যা শুনেন বাবা। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রহমতের নবী একসাথে আরাম করতেছিলেন ঘরের মধ্যে। হঠাৎ করে রাতের গভীরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একটু বের হয়েছেন ওনার প্রয়োজন সারার জন্য। বের হয়েছেন, বের হয়ে হুজরা শরীফের কাছে এসে, দরজার কাছে এসে দেখলেন ভিতর থেকে দরজা বন্ধ করে দেওয়া, ভিতর থেকে বন্ধ, ভিতর থেকে বন্ধ। তখন তিনি দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিলেন। একটু আমার সাথে বলুন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ভিতর থেকে আওয়াজ আসতেছে, তুমি কি? বাইরে কে আছে আমার নবী কি জানে? জানে না? কে বাইরে? আম্মা জান আয়েশা সিদ্দিকা কে আমার নবী কি চেনেন না? তাই বললেন বাইরে কে? আম্মা জান নাম বললেন, আনা আয়েশা ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা। আমার নবী আবার উত্তর দিলেন, আয়েশা কে? এখন অবাক হওয়ার বিষয় না? কথা বোঝেন নাই আমার? কি আয়েশা কে? আমার নবীর বিবি, আমার নবী কি চেনেন না? এই ঘটনা কি অন্যদিকে আছে, কিছু একটা আছে না নাই? তখন আম্মা জান উত্তর দিলেন, আমি আবু বকরের মেয়ে আয়েশা। আমার দয়াল নবী এবার বললেন, আবু বকর কে? বলেন না সুবহানাল্লাহ। আরে উনি চিন্তায় পড়ে গেলেন, এভাবে তো হওয়ার কথা না। আমার দয়াল নবী আমার আব্বা জান কেউ চিনতেছেন না, আমাকেও চিনতেছেন না, কিছু একটা কারণ আছে। এভাবে কেন বললেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। উনি কাঁদতে কাঁদতে সোজা আব্বা জানের ঘরে চলে গেলেন। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে কেঁদে কেঁদে বললেন, আব্বা জান তাড়াতাড়ি চলুন দয়াল নবীর দরবারে। আমার দয়াল নবী কেন যেন আমাকে চিনতেছেন না। আপনার কথাও বললাম, তবুও কে? আবু বকর এভাবে বললেন। আপনি একটু চলুন। সিদ্দিক আকবর কথা শুনে হাসতেছে, বলেন সুবহানাল্লাহ। কারণ সিদ্দিক আকবর হাকিকত জানে, ঠিক কিনা? মা কান্না করো না, কোনো সমস্যা
নাই, চলো 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 দয়াল নবীর দরবারে যাই। সোজা মায়ের নবীর দরবারে চলে এসেছেন। সিদ্দিক আকবর সহ এসে আমার দয়াল নবীকে সালাম দিলেন। সবাই জবান বন্ধ থাকবেন, একটা জবানও। আসসালাতু বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলা মাত্রই দরজা খুলে দিলেন, বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এসে বাবা জান আম্মা জান এসে সিদ্দিকের আব্বা জান হুজুর সিদ্দিক আকবর এসে দয়াল নবীকে সালাম দিলেন, দরজা খুলে দিলেন, বড় করে কোন আল্লাহু আকবার। দরজা খুলে দেওয়ার পরে আমার নবী বলেন, ইয়া রাসূল, সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আয়েশাকে চিনতে পারলেন না? আয়েশা কান্না করেছে, কি না জানি বেয়াদবি হয়েছে বলে কাঁদতেছে, কারণটা বুঝলাম না, আপনি যদি একটু তারে বুঝাইতেন। আমার নবী বলেন, আয়েশা, আবু বকর, তুমি তো জানো, তুমি বলে দাও মাঝে মাঝে কি কারণ হয়, তুমি বলে দাও। সিদ্দিক আকবর বলে, নবী গো, আমি বলবো না, আপনি যদি দয়া করে বলেন, আপনার জবান মুবারক থেকে শুনতে বড় ভালো লাগে। আমার দয়াল নবী বলেন, আয়েশা, মন খারাপ করো না, মন খারাপ করো না, মন খারাপ করো না। যেই সময় তুমি আমাকে ডেকেছিলে, এই সময় আমি আমার আল্লাহর কাছে ছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। ও আয়েশা, হাকিকতে ওই সময় আমি আমার আল্লাহর দরবারে ছিলাম, আমি আল্লাহর দরবারে ছিলাম। এখন একটু চিন্তা করে দেখেন, যেই নবী আমার আল্লাহর দরবারেও থাকতে পারে, আবার সোনার মদিনার হুজরা পাকেও থাকতে পারে, ওই রহমতের নবী আমার নবী, ওই নবীর কোন তুলনা আছে নি রে বাবা? বড় করে করেন, কোন তুলনা আছে? তাহলে নবী চিল্লানা, নবী চিল্লানা। ওই নবী চেনার জন্য ঈমান লাগবে, মুহাব্বত লাগবে, আর মন খারাপ করেন না, আরেকটা জিনিস লাগবে। আমার দয়াল নবীকে ভালোবাসতে গেলে রক্তটা হালাল লাগবে, হালাল জাদা হওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, যেই ব্যক্তির রক্তের মধ্যে গোলমাল আছে, ওই ব্যক্তি আমার রাসূলের আশিক হইতে পারে না, ঠিক কিনা? এবার বলুন, আমার দয়াল নবীর সবকিছু জানা আছে না নাই? আমার নবী কি আর গুহা গর্ত কোন জায়গায় আবু জাহেল কাটছে, এইটা আমার দয়াল নবীকে বলা লাগে না, ঠিক কিনা? সাথে সাথে আল্লাহর সাথে আমার দয়াল নবীর কন্টাক্ট হয়ে গেছে। আমার আল্লাহ বলতেছেন, হাবিব জান, আমি আপনাকে পার করে দিচ্ছি, আবু জাহেলের খেলাটা দেখাইতেছি। মনে আসেনি? হ্যাঁ, কষ্ট হয় আপনাকে? কার কার কষ্ট হয়? কষ্ট হয় না কারো? তাহলে দু চারবার একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईन नूर तेरा, तू है आईन नूर तेरा, सब घराना नूर का। अल्लाह 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 अल्लाह। मन्ना गुंजम दर जामीनो आसमा, मन्ना गुंजम दर जामीनो आसमा, लेकी गुंजम दर क़ुलूब मोमिना। अल्लाह 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 अल्लाह
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে কোন মারহাবা। আমার বন্ধুরা, আমার বাবারা, দয়াল নবী, রহমতের নবী গর্ত পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আপনারা শুরু থেকে শুনছেন, মনে আছে তো আপনাদের? আবু জাহিলের বেটার আবু জাহিল্লা কেমন, একটু শোনেন। দুশ্মন কেমন হয়, আশিকে রাসূল কেমন হয়, সেটা তো আবার বলবো, একটু দুশ্মনের কথা শোনেন। আবু জাহেল যখন পার হয়ে, আমার দয়াল নবী যখন পার হয়ে গেলেন, আবু জাহেল বলতে লাগলো, কিরে ও সাগরেদেরা, আমার দলের লোকেরা, আমার যা ইচ্ছা ছিল তোরা তো পূরণ করতে দিলি না। আল্লাহর হাবিবকে ওখানে ফেলবো, ফেলে আমরা হাততালি দিব, আমার নবী পড়ে গেছে, নবী পড়ে গেছে, রহমতের নবী পড়ে গেছেন। বলে নবী, মুসলমানদের নবী পড়ে ব্যথা পেয়েছে এবং সেখানে পড়ে গেছে, দেখ দেখ, মজা করবে। নাউজুবিল্লাহ। ওই সময় আবু জাহেল কয়, নিশ্চয় তোরা আমার সাথে যারা আছো, যারা আমার হুকুম পালন করেছো, তোরা কোনো ঝামেলা করছিস, মনে হয় শক্ত কোনো জিনিস ওখানে দিছ না, যে কেমনে পার হয়। বিশাল গর্ত, এই গর্তের মধ্যে পড়ে যাবেই যাবে, কিন্তু কেন পড়লো না? কি দিয়েছো গর্তের মুখে? দেয় দেখি। আমি একটু যাই, আমি দেখি একটু কেমন করে তোরা কি দিছো, টেস্টিং করি। সোজা গর্তের উপরে যেই পা দিছে, ধারাম করে দিছে পড়ছে। নাউজুবিল্লাহ। কোন একসাথে কোন, একেবারে তলায় পড়ছে। বেশি গর্ত তো, তলার মধ্যে পড়ে এভাবে হাউমাউ করে বলতেছে, কে আসো, আমারে বাঁচাও 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 বাঁচাও। এই গর্তের মধ্যে আমার দয়াল নবীকে ফেলতে চেয়েছিল। নাউজুবিল্লাহ। কম। আজকের মাইকটা খুব সুন্দর পাইছি, আলহামদুলিল্লাহ। মাইক হলার জন্য দোয়া করে দিই। এ মাইক হলা কাটা, এ বেটা কে? কিন্তু একবারে পুরা মোরাকাবায় চলে গেছে। এতে মাইক হলা মাশাআল্লাহ সুন্নি মনে হয়, এই জন্য সুন্নি মাইক দেখবেন। আমার মাঝে মাঝে বুঝি, দুই এক জায়গায় ওয়াজের মধ্যে মাইক একটু ডিস্টার্ব করে দেয়, মানে সুন্নি বক্তার ওয়াজটা যাতে ভালো না হয়। আমরা বুঝি আর কই খালি যে বাড়া বাড়া বাড়া, ওর মাথা খারাপ করে দিই। আর দুই এক জায়গায় দেখি ওয়াজ যখন মাইক যখন ভালো হয়, মনে হয় যেন এই লোক তো সুন্নি, যে চাই আমার হুজুর ভালো করে ওয়াজ করুক। হ্যাঁ, তবে আমার হুজুর, আমার প্রিয় বন্ধু, ধানতলিয়া দরবার শরীফের গদ্দিনশীন সজ্জাদানশীন শাহজাদা, তিনি আমাকে কানে কানে একটা বিষয় বলেছেন। এজন্য আমি বুঝতেছি আপনাদের উপর আজকে অসন্তুষ্ট হব না। তবে যারা আমার দয়াল নবীর প্রেমের মাহফিলে এসেছেন বাবা, হাসরের ময়দানে নূর নবীর প্রেমের কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই ওসিলায় নাজাতের ব্যবস্থা করতে পারে কিনা, বিশ্বাস আছে না নাই? যারা আমার মায়ের নবীর প্রেমে এই বারবার দরুদ শরীফ হচ্ছে, বারবার সালাম হচ্ছে, বারবার জিকির হচ্ছে, আল্লাহ রাসূলের মহব্বতের কথা হচ্ছে, এটা জান্নাতের বাগান ঘোষণা দিয়েছেন আমার আপনার প্রাণের নবী, রহমতের নবী। কথা কোন ঠিক কিনা? আল্লাহর জান্নাতের বাগান রেখে, জান্নাত রেখে যদি কেউ জাহান্নামের দিকে যায়, তার কপাল ভালো না খারাপ। বেশি কিছু বলবো না বাবা, এতটুকু বলবো, হেদায়েত আমার মালিকের হাতে, নাজমুস সাআদাত ফয়েজীর হাতে না, হুজুর আমিনুল ইসলাম নুরি আল কাদরি সাহেব কিবলার হাতেও না, হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ বলেছেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার বন্ধুরা বন্ধুরা বন্ধুরা, আমি আজকে মুসাফির মানুষ, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে দয়াল নবীর দিদার না দিয়ে কবরে না নেয়। বড় করে একবার বলুন আমিন, আর জোরে জোরে কোন আমিন। আবু জাহেল্লা টেস্টিং করতে গেল, টেস্ট করতে যায়, বুঝতে যায়, আবু জাহেল গর্তের মধ্যে পড়লো। কোথায় পড়লো? এই কথা কোন, কোথায় পড়লো? গর্তের মধ্যে পড়ছে। পড়ে কয়, তোরা আমারে কেমনে উঠাবি? উঠা। কারণ ওটার কোনো সিঁড়ি নাই, এত গভীর গর্ত, ওটার কোনো সিস্টেমও নাই। আল্লাহর হাবিবের সাথে কত বড় দুশ্মনীর ছক আঁকিয়েছে একটু দেখেন। যখন গর্তে পড়ে গেল, উপরে সাগরেদেরা, আবু জাহেলের বাহিনীর লোকেরা বলে, কেমনে উঠতে চান লিডার?
আপনি তো ইচ্ছা করে যে পড়ছেন, গেলেন কেন? কয় আমি গেলাম তো গেলাম একটু চেক করার জন্য যে আসলে তোরা ঠিক করছিস কিনা, কিন্তু নবী পড়লো না, আমি কেন পড়লাম? আমার নবীকে সেভ করেছেন কে? अल्लाह ने हबीब को बचाया। कौन बचाया? बोलेन अल्लाह ने बचाया। सुभान अल्लाह। আবু জাহেল পরে কয় রশি নামা, বড় রশি দে, রশি দিয়া টান আমারে। খেয়াল করে শুনেন মজার ঘটনা, রশি দিয়ে টানবি, রশি দিয়ে টেনে আমার উপরে উঠাবি। রশি ফেলে দিয়েছে, এখন রশির এক মাথা আবু জাহেলের হাতে, আর এক মাথা উপরে কয়েকজন ধরে টান দেয়। আচ্ছা, উপরে টান দিলে তো মানুষ উপরে ওঠার কথা, ঠিক কিনা কন? কিন্তু কঠিন কথা হাদিসে পাকে আছে, আবু জাহেলকে যত উপরের দিকে টানে আবু জাহেল তত নিচের দিকে যায়। কই যায়? কন্যা কই যায়? উপরে টানলে ওঠার কথা কোন দিকে, কিন্তু যায় কোন দিকে? কোন দিক যায়? তাহলে সিস্টেম অন্য একটা কিছু এখানে কাজ করতেছে না? কে? কার কুদরত? আল্লাহর খেল দেখেন। এজন্য মাঝে মাঝে আমি বলি সবকা মালিক अल्लाह है, बोलो सबका खालिक अल्लाह है, बोलो सबका प्यारा अल्लाह है, सबका खालिक अल्लाह है, बोलो सबका मालिक अल्लाह है, सब कुछ उसने पैदा किया, कुदरत वाला अल्लाह है, ठीक ना? अल्लाह দেখিয়ে দিলেন আবু জাহেল, আমার হাবিবের জন্য গর্ত কেটেছ, মান হাফারা হুফিরা, যে গর্ত কাটে সে গর্তের মধ্যে পড়ে। আমার হাবিবের জন্য গর্ত কেটেছ, ওই গর্তে আমি আল্লাহ তোরে ফেলাইয়া জব্দ করব, এমন করে ফেলাইলাম রশি উপরের দিকে টানে, কিন্তু আবু জাহেল নিচের দিকে তলাইয়া যায়। কোন দিক তলায়? তখন আবু জাহেল বুঝতে পারছে যে কয় যে আমার উপায় নাই, আজকে এ তো জানে যে নবী সত্য, কিন্তু বাপদাদার ধর্মে অবমাননা হবে মনে করে, লিডারগিরি যাবে মনে করে সে আমার নবীর ধর্ম ইসলাম গ্রহণ করে না, লিডারগিরি দেখাইতে চায়, বাটপারি চিটারি করে। আল্লাহর হাবিব যে সত্য সে মানে, কিন্তু কালেমা পড়ে না। সে জানে কিন্তু মানে না, মানে বললে ভুল হবে, সে জানে কিন্তু মানে না। বন্ধুরা আমার খেয়াল করেন, তখন আবু জাহেল তলায় পড়ে বলতেছে তোরা আর আমার টানিস না, তোরা যত টানো আমি নিচের দিকে যাই, এবার আমার দম বন্ধ হয়ে যাবে, এবার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, দম বন্ধ হয়ে যাবে, উপায় নাই। আর রশি ধরে টানবি না, যত টানো নিচে চলে যাই। ব্যাপারটা কি, উপরে কিছু দেখতে পাচ্ছি না। একটা কাম করো, যাও মুসলমানদের কাছে, মুসলমানদের নবী, ওই নবীর কাছে যার জন্য গর্ত কাটছি তার কাছে যাও, যাইয়া আমার কথা বলো যে চাচা একটু ডাকতেছে, ওনারে একটু উঠাইয়া দিতে কইতেছে, আমরা কেউ পারতেছি না, আমরা উপরে উঠাইতে গেলে নিচে চলে যায়। সব ঘটনা যাইয়া কও, নবীর কাছে যাও। আল্লাহর হাবিবের কাছে আসছে সাগরেদার আবু জাহেলের বাহিনী, এসে আমার দয়াল নবীকে সালাম দিয়েছে। সালাম দিয়ে বলতেছে হুজুর আমরা তো অঙ্গ লিডারে নিয়ে ফেসে গেছি। বলে কেমনে পারছো? অঙ্গ লিডার তলাইয়া যাইতেছে। কেন তলাইয়া যাইতেছে? আপনার জন্য গর্ত কাটছিল, আপনি পার হয়ে গেছেন, কিন্তু লিডার সাহেব নিচে পড়ে গেছে। পড়ে যাইয়া যত উঠানোর চেষ্টা করছি তত নিচের দিকে যায়। কি করতাম? কি করবো তা আমি কেমনে কমো? তোমার লিডারে উঠাও। হুজুর উঠাইতে গেলে তলায় চলে যায়। তাহলে ঘটনা কেমন, কেউ উল্টা পাল্টা হয়ে গেছে। কয় চলো আমি একটু উঠাইয়া দেওয়ার চেষ্টা করি, আমার যেহেতু ডাকছে, তবে একটা শর্ত হলো, আমি আবু জাহেল উঠাইয়া দিব, কথা দিলাম, কিন্তু আবু জাহেল গর্তের উপর থেকে উঠে, ভিতর থেকে উপরে উঠে আমার কাছে ইসলাম গ্রহণ করা লাগবে। ইসলাম গ্রহণ করা, যদি ইসলাম গ্রহণ না করে আমি তার উপরে উঠাইতে পারবো না।
সাগরেদেরা দৌড়াইয়া এসে গর্তের মুখে এসে ডাক দেয়, গর্তের মাঝখানে গর্তের মুখে মুখ দিয়া, লিডার, মুসলমানদের নবী বলছে তোমারে উঠাইয়া দিবে, কিন্তু উঠে যদি তুমি ইসলাম গ্রহণ না করো তাইলে কিন্তু হবে না, হবে না, উঠে ইসলাম গ্রহণ করতে হবে, এই সত্যে তিনি উঠাইয়া দিবেন। কয় ঠিক আছে, আমার যা অবস্থা আমি ইসলাম গ্রহণ করবো না, ডাইকে দাও, ডাইকে দাও, আমার যাতে উঠাইয়া দেয়, আমার বাঁচাইয়া দেয়, নাইলে আমার জীবন শেষ। এখন দৌড়ে আবার সাগরেদেরা দয়াল নবীর দরবারে গেছে, যাইয়া মায়ার নবীকে ডাক দেয় আর বলে, নবী গো, আবু জাহেল বলেছে, লিডার বলেছে আপনি উঠিয়ে দিলে ইসলাম গ্রহণ করবে। কয় তোরা সাক্ষী থাক? বলে হ্যাঁ। আমার মায়ার নবী আসছেন গর্তের কাছে, এসে বলে এবার রশিটা দাও। রশি দিয়ে আবু জাহেলকে বলে, বলো তুমি ইসলাম গ্রহণ করবানি? উঠাইয়া দি, মনে অসুবিধা নাই। কয় হ্যাঁ ইসলাম গ্রহণ করব। কয় মনে থাকবে? কয় হ্যাঁ। নাইলে উঠাবো না? কয় না না না, আমার উঠাও, নাইলে আমি মরে যাবো, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। কয় তাড়াতাড়ি উঠাইয়া দি, মনে অসুবিধা নাই। উঠিয়ে উনি ইসলাম গ্রহণ করতে হবে, কালেমা পড়তে হবে। রশিটা নিচে নামাইয়া এরপরে যখন আল্লাহর হাবিব টান দিলেন, মনে হইল হাবিবের ডান আঙ্গুলের এই শাহাদাত আঙ্গুলের ইশারা মোবারক, ইশারায় আবু জাহেল যেন উপরে উঠে গেল। বড় করে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল উপরে উঠে বলতেছে, আল্লাহর হাবিব বলেন আবু জাহেল কালেমা পড়ো। আবু জাহেল এদিক সেদিক ডাইনি বামে একটু তাকাইয়া কয়, কত জাদুঘর দেখছি, তোমার মতো এত বড় জাদুঘর দেখি নাই। জোরে নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কন। আমি কেন বললাম এই ঘটনা, এই হাদিসের ব্যাখ্যা কেন করলাম বাবারা? আমার দয়াল নবীর নাম বিক্রি করে খায়, কথা কোন ঠিক কিনা? ওই নবীর দেওয়া পাওয়ার হইল চোখের যেই পাওয়ারটা, এই লাইটটাও হাদিসে আছে, আমার দয়াল নবীর নূর মোবারক থেকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর নূরের লাইট দিয়ে দেখে, আমার নবীর নাম বিক্রি করে মাদ্রাসা চালায়, আমার দয়াল নবীর নাম বিক্রি করে খায়, কিন্তু আসল জায়গায় যায় আমার দয়াল নবীর সালাম দেয় না। আমার মায়ের নবীর ভালোবাসার কথা বললে সহ্য করে না, কথা বলেন ঠিক কিনা? এরা আবু জাহেলের আদব পালন করে, আবু জাহেলের অবস্থার সাথে এদের মিল আছে। কিন্তু সিদ্দিক আকবরের দিকে তাকায় দেখেন, হুজুর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী কামলেওয়ালা ওয়ার্ডার দিয়েছিলেন, আবু বকর আল্লাহর ওয়ার্ডার হয়েছে, আমাকে হিজরত করা লাগতে পারে। আবু বকর রে, হিজরত করা লাগতে পারে। সিদ্দিক আকবর বলেছিলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলবেন যেই সময় যাওয়ার দরকার, আমি আপনার সাথে সোনার মদিনায় চলে যাব। বড় করে কোন সুবহানাল্লাহ। আপনি ডাক দিবেন, আমি দেরি করব না, করব না। বড় করে কোন আল্লাহু আকবার। আপনাকে কি কষ্ট হচ্ছে নি বাবা? রাত তো 12 বেজে যাচ্ছে, 12টা পর্যন্ত মাহফিল হওয়ার কথা। বেশি একটা লম্বা করা যাবে না, আপনাদের কষ্ট দেওয়া যাবে না, কারণ আপনারা যেইভাবে বসে আছেন, মাটিতে বিছানা করে বসে আছেন, আমার আল্লাহ দেখতেছে, আমার বান্দারা আমার হাবিবের প্রেমের কথাগুলো মাটির বিছানায় বসে বসে শুনতেছে। এটার জন্য আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে আপনাদের কল্যাণ করেছেন, অবশ্যই আমি বিশ্বাস করি। একবার কোন আমিন, বড় করে কোন আমিন। কত জায়গায় যাই মাহফিলে, প্রত্যেকটা দিন যাই, অনেক জায়গা আছে বালুর উপরে মানুষ বসতে পারে না, বিছানাটা ময়লা। আমার এই ছাত্র আমাকে বলে, হুজুর এটা বলবেন, মানুষ দাওয়াত দিয়ে কেন ময়লা বিছানায় বিছায় বসায়? কিন্তু আজকের বিছানাগুলো বড় সুন্দর দেখা যায়, কিন্তু বাবা ঠান্ডা মাটি। আমার নবীর আশিকরা ঘন্টার পর ঘন্টা বসে আছে। কথা একটাই বলবো, হুজুর সিদ্দিক আকবরের মতো যদি একটু ভালোবাসা দেওয়া যায়, দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। বন্ধু সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাক দিবেন, আপনার ডাক দিতে দেরি হবে, আমি সিদ্দিক আকবরের বেরোতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেদিন হিজরতে বের হলেন, ওই দিন 100 তরবারি, কত তরবারি? 100 তরবারি দাদুন নাদওয়ার বৈঠক করে 100 তরবারি নিয়ে বের হয়ে আমার রসুল পাকের ঘরের চারদিকে তারা ঘিরে ফেলছিল। শত্রুরা, দুশমনেরা, কুরাইশরা, কাফেররা 100 নাঙ্গা খোলা তরবারি নিয়ে রেডি হয়ে আছে। আমার নবী বের হবে, কোপ দিয়ে 2 টুকরা করে দেবে। জোরে কোন, আরো জোরে।
আমার দয়াল নবীকে টুকরা করবে আমার আল্লাহ, দেখতেছে না? আমার দয়াল নবী ডাকলেন মাওলা আলীকে, আলী আসো আসো। মাওলা আলী চলে আসলেন। আসার পরে মাওলা আলীকে বললেন, আলী রে, আমার কাছে মানুষ কত মাল সামানা রেখেছে আমানত, তুমি এইগুলো, এটাও মুখের মাল, এটাও মুখের টাকা, এটাও মুখের পয়সা, এটাও মুখের কানের দুল, এটাও মুখের হার, এগুলো সব বুঝাইয়া দিবা। আর আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকো আমার চাদর মোবারক মুড়ি দিয়ে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমি হিজরতের জন্য বের হয়ে যাব। আমার মায়ার নবী আল আমিন ছিলেন। মানুষ আমার নবীকে এত বিশ্বাস করত। মানুষ টাকা পয়সা রেখে আসতো জমা, হার রেখে আসতো, স্বর্ণ রেখে আসতো, চুড়ি রেখে আসতো, কানের দুল রেখে আসতো, টাকা পয়সা ধন দৌলত রেখে আসতো। আমার নবী তাদেরকে যে যেভাবে রাখতো তাদের আমানত সেইভাবে বুঝিয়ে দিতেন। মাওলা আলীকে বললেন, আলী রে, সবগুলো দিয়া কমপ্লিট করবা, সোনার মদিনায় তোমার সাথে আমার দেখা হবে। আর মাওলা আলী বলেন, আমার জীবনে সবচেয়ে বেশি বড় ভালো ঘুম হয়েছিল হিজরতের রাতে। বলেন সুবহানাল্লাহ। চারদিকে 100 নাঙ্গা তরবারি, খোলা তরবারি, তার মাঝখানে আমি আলী, এত সুন্দর ঘুম আমার জীবনে আর ঘুমাই নাই, কারণ আমি নির্দ্বিধায় ঘুমিয়েছি। আমার নূরের নবী বলেছেন, আলী রে, তোমার সাথে আমার মদিনা মুনাওয়ারায় দেখা হবে, তার মানে হইল আমার শরীরে কেউ টাচ করতে পারবে না। কথা বুঝে আসছে আপনাদের? আমার নবী বলছেন দেখা হবে, দেখা হলে তো আর আমার কেউ মারতে পারবে না, তাহলে আরামে ঘুমাই। এটা মাওলা আলীর ব্যাখ্যা। সুবহানাল্লাহ। মাওলা আলীকে আমার নবী ইলমে গায়েবের খবর দিয়ে দিলেন। মাওলা আলী বুঝে ফেললেন, আরামে ঘুমালেন। আমার নবী হাত মোবারকের মধ্যে একটু এক মুষ্টি মাটি নিলেন, আপনার বালু নিলেন, পাথরের কুচি মতো বালু নিলেন, সূরা ইয়াসিন শরীফ পড়লেন, কোরআন শরীফের আরো কিছু আয়াতে কারিমা আছে, তেলাওয়াত করে সোজা সামনে মেরে দিলেন রাস্তা ক্লিয়ার করার জন্য। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কইলেন, বাবা, বাড়িতে যে কইলে কাল সকালবেলা ভাত খাইয়া যদি সুবহানাল্লাহ জোরে কোন, পাবলিক খুশি হয়ে যাবে। আজকে কইলে আপনাকে কষ্ট হইতে আছে দেখতেছি। আর কত সুবহানাল্লাহ বলবেন? বহুত তো বলছেন বাবা, হ্যাঁ? আর বলার দরকার নেই। আজকে এশারের পর থেকে কয় এত সুবহানাল্লাহ। এই যে এতবার সুবহানাল্লাহ বললেন, আমল নামা নামায় আমল ভারী হয়ে গেছে, ঠিক না? এটা তো আজকে আপনার ভাগ্য। সুবহানাল্লাহ বারবার বলতে, বেশি বেশি বলবেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু জিকির করবেন। আল্লাহ কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও আল্লাহু আকবার। একটু জোরে কইলে খুশি হব। আল্লাহ বলেন, ঈমানদারেরা রে, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। আজকে আপনারা বেশি বেশি জিকির করেছেন, ঠিক না? বারবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এভাবে বলেছেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। তবে মজার একখান ঘটনা আপনারা হয়তো জানেন না, আজকে একটু শুনে রেখে দেন। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলেন, বান্দারে, তুমি যদি আমাকে একা একা ডাকো, আমি আল্লাহ তোমাকেও একা একা ডাকি। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমারে ডাকলে আমি তোমারে ডাকি। আর যদি তুমি মাহফিল সাজায়া, মজলিস সাজায়া আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম মাহফিল সাজায়া আমি তোমাকে ডাকি। খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? আমরা মাহফিল করে আল্লাহরে ডাকি, আল্লাহ খুশি হয়ে আমাদেরকেও ডাকতেছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ এর চেয়ে উত্তম মাহফিল করে ডাকবার জন্য ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আমার বাবা, গভীর মনোযোগ। আমার রহমতের নবী কামলাওয়ালা মায়ার নবী বের হলেন।
মুষ্টি এক মুষ্টি মেরে দিলেন, রাস্তা ক্লিয়ার। যেদিকে বালু কোনা চলে গেছে, চোখে পড়লে চোখ অন্ধ, শরীরে পড়লে আর কাজ করে না, হাতে পড়লেও তরবারি পড়ে গেছে, এমন অবস্থা। চারদিকে ধুধু অন্ধকার হয়ে গেল। এক মুষ্টি বালুর পাওয়ার দেখেন, নূরের নবীর হাত মোবারকের বালু। আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। সবগুলো জবান খুলে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বের হয়ে গেলেন, সোজা বের হয়ে যেই সিদ্দিক আকবরের বাড়ি গেলেন, আবু বকর সিদ্দিকের ঘরের দরজায় যাইয়া ইয়া আবু বকর, হে আবু বকর বলে একটা ডাক দিলেন। আমার নবীর জবান মোবারক থেকে ডাকটা বের হওয়ার আগে সিদ্দিক আকবর দরজা খুলে আমার দয়াল নবীর সামনে এসে সালাম দেওয়া শুরু করলেন। আল্লাহর হাবিব বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? ঘুমাও নাই? মুহাদ্দিস দেহলভী কি লেখে কানটা খাড়া করে জীবনের মতো একবার শুনে রেখে দেন। মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সিদ্দিক আকবর জবাব দিয়েছিলেন, নবী গো, যেদিন আপনি আমাকে হিজরতের জন্য বলেছেন, ওদিন থেকে নিয়ে আমি আবু বকর দিনের বেলাও ঘুমাই নাই, রাতের বেলাও ঘুমাই না। দিনের বেলা বিছানায় যাই নাই, রাতের বেলা বিছানায় যাই নাই, না দিনে ঘুমিয়েছি না রাতে ঘুমিয়েছি, এভাবে 6 মাস পার হয়ে গেল। কতটা ভালোবাসা! এমনি ইসলাম আসে নাই, ভালোবাসা দেখলে সিদ্দিক আকবরের দিকে তাকাইয়া দেখুন, ঠিক কিনা? যদি ভালোবাসা দেখেন, ইমাম হুসাইনের দিকে দেখেন, কারবালার জমিনে ইমাম আলী মাকাম, তিনি কিন্তু ফিরে আসতে পারতেন, চুক্তি করে ফিরে আসতে পারতেন, কিন্তু আল্লাহর কুদরত, নানার ইসলামকে বিসর্জন দিবেন না, ইয়াজিদের হাতে ইসলাম ধ্বংস করতে চান না। এজন্য তিনি নিজের চোখের সামনে নিজের সন্তান চলে গেল, নিজের কোলের মধ্যে শুধু একটু যদি চিন্তা করেন, 6 মাসের শিশু বাচ্চা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 মাসের দুগ্ধপোষ্য শিশু, 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, মুহররমের 3 দিন পর্যন্ত পানি পায় না, পানির অভাবে গলা শুকিয়ে গেছে, কানলে হা হা করে থাকে, চোখের মধ্যে চোখে আর পানি নাই, রক্ত বের হচ্ছে কান্না করলে। ইমামে আলী আসগরের আল্লাহু আকবার, চোখ দিয়ে কানলে পানি বের হয় না, রক্ত বের হয়, শিশু মাসুম বাচ্চা। হযরতে আব্বাস আলমদার বলেন, চাচা বলতে লাগলেন, চাচ্চু আমি কথা দিচ্ছি তোমাকে পানি পান করাবো। উনি পানির মশক নিয়ে যখন কারবালার ফুরাতের তীরে নামলেন, নামার পরে পানি নেওয়ার জন্য নামলে চারদিক থেকে 22,000 ইয়াজিদ বাহিনী চারদিক থেকে এমন ভাবে আসতে শুরু করলো, 4,000 বাহিনী শুধু পানি সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিল। দৌড়ে এসে আব্বাসে আলমদারের হাত এখান থেকে কেটে দিয়েছে, বাজু দিয়ে ধরেছেন পানির মশক, বাজু দিয়ে ধরার পরে বাজু কেটে দিয়েছে, দাঁত দিয়ে ধরেছেন পানির মশক, দাঁতের মধ্যে ধরে যখন ঘোড়ার পিঠে উঠবে, ওই সময় আপনার মশকের মধ্যে ছিদ্র করে পানি ফেলে দেওয়ার জন্য মশকের মধ্যে তীর মেরেছে, পানির পাত্রকে মশক বলে, এই মশকের মধ্যে তীর মেরেছে, পানি পড়ে যখন পানি শূন্য হয়ে গেল, 2 হাত নাই, ঘোড়ার পিঠে ওঠার মতো কেমন ব্যবস্থা নাই, ওই সময় তিনি কান্না করে ডাক দিলেন, বললেন, ও আলী আসগর, আলী আসগর রে, চাচা রে, চাচু রে, কথা দিয়েছিলাম কিন্তু আমি আওলাদের রাসূলের কাছে কথা রাখতে পারলাম না, হাসরের ময়দানে আমারে মাফ করে দিও। বড় করে কর আল্লাহু আকবার। কোন ইসলাম, নবী পরিবার কি করেছেন ইসলামের জন্য একটু চেয়ে দেখেন, নবীর জন্য কি করেছেন। নবী পাকের ইসলামের জন্য নাতি কথা দিয়েছিলেন, নানার ইসলামকে বাঁচাবার জন্য, নানার উম্মতকে বাঁচাবার জন্য। কত বড় জামিনদার ইমাম হুসাইন, একটু চেয়ে দেখেন বাবা। যখন কবর পেলেন ইমাম হুসাইন আলী মাকাম,
যে আব্বাসে আলমদার চলে গেছে যুদ্ধের ময়দানে কাঁদতে কাঁদতে পাগল। ইমাম হুসাইন কান্দে আর বলে, আল্লাহ, আমার আব্বাসে আলমদার মানে আমার ডান হাত আমার থেকে চলে গেছে। সন্তান গেল, ভাই গেল, বন্ধু গেল, আপনজন চলে গেল। একের পর এক কতজনের শাহাদাত, 50 জনের শাহাদাত ইতিমধ্যে চোখে দেখলেন। আব্বাসে আলমদার চলে গেল। তিনি কি করলেন? যখন তাবুর মধ্যে এসে বলতে লাগলেন, তখন সৈয়দা জায়নাব ওনার বোন, শাহর বানুর ভাব ওনার স্ত্রীরা ওনাকে বলতে লাগলেন, হযরতে সাকিয়া, হযরতে শাহর বানু বলতে লাগলেন, স্বামী গো, আপনি আমার কলিজার টুকরা সন্তান আলী আসগরকে বুকের মধ্যে উঠিয়ে নেন। আমি এই 6 মাসের বাচ্চা আর কাতর বাচ্চা রাখতে পারবো না। এই বাচ্চা যদি আমার কোলে শহীদ হয়ে যায়, আমি কিন্তু আমার মনরে বুঝাইতে পারবো না। আপনার সন্তান আপনি কোলে নেন। মুখের মধ্যে পানি না দিলে আর পারতেছি না, জিহ্বা পর্যন্ত শুকিয়ে গেছে। ইমামে আলী আসগর কে বুকে নিয়ে ইমাম হুসাইন বলেন, আমি জানি ওরা পানি দেবে না, তোমাদের সান্ত্বনা দেওয়ার জন্য যাচ্ছি। বুকের মধ্যে ইমামে আলী আসগরকে নিয়ে সোজা তিনি ফুরাতের তীরে নামলেন। ফুরাতের তীরে নেমে একটা খুতবা দিয়ে বললেন, ও ইয়াজিদের বাহিনীরা 4000 সৈন্য মোতায়েন করেছে পানি দেওয়ার, পানি বন্ধ করার জন্য। একটা কথা বলছি, আমি পানিতে হাত দেব না। আমার শিশু বাচ্চা, আমার মাসুম আলী আসগরের মুখে তোমরা এসে একটু পানি দিয়ে যাও। আমি যদি পানি ধরি তোমরা মনে করবা আমি শক্তি সঞ্চার করার জন্য পানি ধরেছি। আমি পানি ধরবো না, তোমরা আসো আমার বাচ্চার মুখে পানি দাও। দূর থেকে হারমেলা বিন কাহেল, নামটা মনে রাখবেন, কাফেরের নাম। হারমেলা বিন কাহেল বলল, ইমাম হুসাইন, তোমার সন্তানের মুখে আমি পানি দিচ্ছি। এই বলে এমন জোরে একটা তীর মেরে দিল পানি দেওয়ার নামে। ওই তীরটা ইমাম হুসাইনের হা করে কাঁদতেছেন, ওনার মুখের মধ্যে তীরটা ঢুকলো। ওই তীরটা ভিতর পাস করে চলে গেল। ওই তীরটা ঢোকার সাথে সাথে শরীরটা নড়া দিয়ে বাবার কোলে, ইমাম হুসাইনের আলী মাকামের কোলে ইমামে আলী আসগর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বড় করে কোন আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান বাবার কোলে চলে গেল। ও বন্ধু রে, বন্ধু রে, ওই সন্তান বুকের মধ্যে নিয়া রক্তাক্ত অবস্থায়, পুরা জামা কাপড় রক্তে ভিজা, ওই অবস্থায় কাস্তে আস্তে ঠান্ডা মেজাজে তাবুর কাছাকাছি এসে ডাক দিয়েছেন। তাবুর বাইরের থেকে ডাকেন আর বলেন, ও শহর বানু, ও সখিনা, ও রুবাব, ও সৈয়দা জায়নাব, দেখো দেখো আমার আলী আসগর কত সুন্দর পানি পান করে ঘুমিয়ে গেছে। বড় করে কোন আল্লাহু আকবার। কেমন করে পানি পান করে ঘুমিয়ে গেছে একটু দেখো, দেখো, দেখো। সবাই দৌড়ে বের হয়েছেন দেখার জন্য। মনে হয় পানি পান করে কাতর শিশু কষ্টে কাঁদতে কাঁদতে এখন আত্মহারা হয়ে গেছেন, তিনি মনে হয় ঘুমিয়ে গেছেন। বের হয়ে দেখে ইমামে আরশ মাকামের শরীরের মধ্যে শুধু রক্ত আর রক্ত। আল্লাহু আকবার। রক্তে রঞ্জিত শরীর, আর কোলের মধ্যে, বুকের মধ্যে ইমামে আলী আসগরকে ধরে রেখেছে। ইমামে আলী আসগরকে বুকের মধ্যে ধরে রেখেছেন। বাবা সন্তানকে বুকের সাথে জড়িয়ে রেখেছেন। কেউ টেনে নিতে পারতেছে না। বুকের মধ্যে রেখেছেন, রেখেছেন আর বলতেছেন, দেখো কত সুন্দর করে পানি পান করে আমার সন্তান ঘুমিয়ে গেছে। সবাই বলে, কই আপনার সন্তান তো শাহাদাত বরণ করেছে, সে তো দুনিয়াতে নাই। কে এমন করে শহীদ করলো এই মাসুম বাচ্চা, যেই মাসুম কাফেরের বিরুদ্ধে তরবারি ধরবে না, আজকে তাকে কেমনে বিদায় করে দিল। এই কান্না যখন চলতে লাগলো, ইমাম হুসাইন আলী মাকাম জবান খুলে বললেন, আসলে আমি যা বলছি শোনো, আমার এই সন্তান পানি পান করেছে। তোমরা কেউ মনে করতেছো পরে ইন্তেকাল হয়েছে, শহীদ হয়েছে, কিন্তু পানি পান করতে পারে নাই। না না না, যখন হারমেলা বিন কাহেল তীর টান দিল, ওই সময় আমার নানা জান রহমতের নবী হাউজে কাউসারের পেয়ালা আমার আলী আসগরের মুখে পান করিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধুরা আমার চিন্তা করেন, কত ভালোবাসার ইসলাম, আমার নবীকে কত ভালোবাসেন ইমাম আলী মাখান। নানার ইসলামকে দুনিয়া থেকে নিজের কলিজার টুকরা সন্তান গেল, কোনো কষ্ট নাই। কত কষ্ট বুকের মধ্যে আমার দয়াল নবী এই কথাই কারবালার জমিনে রুহানি ও জিসমানি ভাবে হাজির ও নাজির হয়ে বলেছিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার হুসাইনকে তুমি সবর করার এবং সবর করার তৌফিক দেওয়ার পুরস্কারটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার মায়ার নবীর ভালোবাসা পৃথিবীর মধ্যে যদি কেউ দেখতে চান, ইমাম হুসাইনের দিকে তাকান। ইমাম হুসাইন আলী মাকাম কেমন করে আমার মায়ের নবীকে ভালোবেসেছেন, সন্তান দিয়ে দিয়েছেন। আপনার নিজের কলিজার টুকরো সন্তানেরা চোখের সামনে ইমামে আলী আসগর চলে গেল, ইমামে আলী আকবর চলে গেল, ইমাম মুহাম্মদ চলে গেল, ইমাম আউন চলে গেল, হযরত ইমাম হাসান মুস্তাফার কলিজার টুকরা চলে গেল, ইমামে আব্দুল্লাহ চলে গেল, মোহাম্মদ বিন হাসান চলে গেল। বন্ধুরা আমার চোখের সামনে 50 জনের শাহাদাত চোখের সামনে দেখেছেন, আর লাশগুলো এক জায়গায় করেছেন। আল্লাহু আকবার। তবুও নানার ইসলামকে বলেন নাই বাবা। ও মুসলমানেরা, মায়ার নবী কামলে ওয়ালা রাহমাতুল্লিল আলামিনের ভালোবাসায় আমাদেরকে এরকম থাকতে হবে, অটুট থাকতে হবে। নূর নবীর ইসলাম, মায়ার নবীকে ভালোবাসতে যেয়ে যদি বুকের তাজা রক্ত দেওয়া লাগে, নূরের নবীর জন্য আমরা দিতে রাজি আছি না? বলে করে কোন আল্লাহু আকবার। চারদিকে দেখবেন দুশমনের রাসূল পাগল হয়ে গেছে। এখন এমন অবস্থা হয়ে গেছে, প্রায় 100 কাছাকাছি মাজার ভেঙেছে। ঠিক কিনা বলেন? আরে কথা